এই পৃথিবীতে সবচেয়ে খারাপ জিনিসটা হলো একাকিত্বতা। আপনার একাকিত্বতা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার নিজেকেও ভালো লাগবে না। কারোর জন্য কিছু থেমে না থাকলেও মনের কিছু আক্ষেপ থেকে যায়, কোনোদিনও শেষ হয় না, শুধুমাত্র জীবন ভরেই কাঁদায়। কিছু কিছু মানুষের জন্য এই পৃথিবীটা কোনো উপযুক্ত স্থান নয় তাদের জন্য। এই পৃথিবীটা যেন এক সমুদ্রের জল। জীবনে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি তা কয় হাজার বছর বাঁচা সম্ভব, কিন্তু জীবনে গুটি কয়েকজন মানুষের কাছ থেকে যে পরিমাণ অবহেলা পেয়েছি তা দিয়ে কখনো এই দুনিয়াতে এক বিন্দু বা একদিন বেঁচে থাকা সম্ভব নয়। এত পরিমাণ অবহেলা মানুষে আমাকে করেছে কিছু কিছু মানুষ। কথার আঘাতে মানুষ যতটুকু কষ্ট পায় তার বেশি কথা না বলাতে হাজারো গুণ বেশি কষ্ট পায়। কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে জ্বলে, কিছু মানুষের কষ্ট মজা দিয়ে প্রকাশ করে, আবার কিছু মানুষের কষ্ট হৃদয়ে শুকিয়ে মরে। তারা কষ্টকে যারা প্রকাশ না করে তারা এই জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায়। পরমাণু বোমার চেয়েও বেশি ভয়ঙ্কর বোমা হলো মানুষের বুক ফাটা কান্না। একটা বোমা ফুটার আওয়াজ সারা বিশ্বে শুনতে পায়, অথচ মানুষের বুক ফাটা কান্না পাশে বসে থাকা কোনো মানুষও শুনতে পায় না। নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়ত আর নেই। যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই সৃষ্টিকর্তায় কিছু মানুষের সন্ধান দেয়। যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয়। এসে আমাদের সৃষ্টিকর্তার নিয়ম। হয়তো আবারও একা থাকবো, কিন্তু সত্যি বলছি একাটা সম্পূর্ণ দিন আমরা কিছুই করতে পারবো না। তোমার বন্ধু হচ্ছে যে সে তোমার সব খারাপ দিনগুলো জানার পরেও তোমার সাথে চলাফেরা করে। সবাই অনেক দিন বাঁচতে চায়, কিন্তু কেউই বুড়া হতে চায় না। ছেলেদের মধ্যে বন্ধুত্ব নষ্টের কারণ অন্যতম দুইটি কারণ, এক হলো টাকা, আরেক হলো মেয়ে। সব সময় এই দুইটি জিনিস বন্ধুত্ব থেকে দূরে রাখার চেষ্টা করুন। পৃথিবীর জোরে প্রতিটি নরনারী এখন মনে করে তারা জীবনে অনেক ব্যর্থ। শোনেন, তারা কেননা মনে করে তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারে না। এই কারণে তারা সবসময় নিজেকে পৃথিবীতে সবসময় ভাবে ওরা ব্যর্থ। ঠিক আছে? টাকার বিনিময়ে শিক্ষা অর্জন করার চেয়ে অশিক্ষিত মূর্খ থাকাই অনেক ভালো। দেখেন, আপনি যদি গরিব হয়ে জন্ম নেন সেটা আপনার দোষ নয়। যদি আপনি গরিব থেকে যদি মারা যান সেটা আপনার দোষ।
দেখুন, আমাদের হাতে অনেক সুযোগ আসতেছে, একটার পরে একটা সুযোগ আসি, মাগার আমরা বুঝি না বিদায়, চিনি না বিদায় আমাদের দিন কি দিন, রাত কি রাত, আমাদের একটার পর একটা সমস্যা লেগে থাকে। তো আমরা যদি সমস্যা সমাধান করতে চাই, তো আমাদের সঠিক মতো কাজ করতে হবে। সঠিক যে সময় কাজ এই সময় করতে হবে, রাখা যাবে না। সুন্দর একটা মানুষ না, খুঁজুন সুন্দর একটা মন, তাহলে ভালোবাসার সফলতা আসবেই। তাহলে আপনি ভেবে দেখুন আপনার সম্ভাবনা কতটুকু। ভাবুন ভাবুন, আরো ভাবুন। শুধুমাত্র যথেষ্ট আপনার সম্ভাবনা খুঁজুন। বের করার জন্য আল্লাহ আমাকে আপনাকে সবকিছু দিয়েছেন, শুধুমাত্র কাজে লাগাতে হবে, তাহলে আমাদের সামনে সফলতা ধরা দিবে। দিন শেষে আমরা সবাই একা। যত বেশি আপনি একাকিত্বতা থাকেন, বেশি বেশি নামাজ পড়ুন, আল্লাহর কাছে বলুন আপনার সব সমস্যার সমাধান একমাত্র আমার আল্লাহ করতে পারে, আপনি আমার সবার আল্লাহ করতে পারে। তো আমরা বেশি বেশি নামাজ পড়বো, জিজ্ঞাসা করবো, একাকিত্ব থাকতে একটু সবার সাথে, সব ফ্যামিলির সাথে সময় দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের এত সমস্যা, এত কিছু একাকিত্বতা, এত দুশ্চিন্তা আমাদের আসবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর সবাই, যদি ভিডিওটা ভালো লাগে, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন, আর আপনাদের ভালো লাগা খারাপ লাগাগুলা এটা একটু বলবেন, তাইলে বুঝতে পারবো। আপনাদের এক একটা কমেন্ট আমাকে অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ সবাইকে।